ঘাটাইলে শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়ে চিন্তামুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু। আমার এনে 1.5 বিঘা জমি ধান কাটার দরকার, আমি শ্রমিক পাই নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী আইসা আমাদের 1.5 বাকি জমি ধান কেটে দিয়ে গেছে। আমার পাশে থেকে 6,000 টাকার ধান আমার কেটে দিয়ে গেছে, আমার উপকার হয়েছে। শুনলেন ঘাটাইল মিডিয়ার সংবাদ শিরোনাম। এখন ঘাটাইল থেকে মোহাম্মদ আশিকের পাঠানো ভিডিও ও তথ্যচিত্র নিয়ে দেখুন রিপোর্টের বিস্তারিত। সাথে আছে আমি নাইলা চৌধুরী। টাঙ্গাইলের ঘাটাইলের দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের 3 জন অসহায় দরিদ্র কৃষক বিশু মিয়া, সন্টু মিয়া ও রফিক মিয়া। তাদের 5 বিঘা জমির পাকা ধান পড়ে আছে বড় ক্ষেতে ও নদীতে। করোনা পরিস্থিতিতে শ্রমিক ও অর্থ সংকটে সেই পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তারা। অবশেষে দরিদ্র ও অসহায় কৃষকদের দুশ্চিন্তা দূর করলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবুর নেতৃত্বে দিঘলকান্দি ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের প্রায় 2 শতাধিক নেতাকর্মী 5 বিঘা পরিমাণ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, অসহায়, এবং কি বৃষ্টি ধান তোলা যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান এসে এই ধানগুলো আমাদেরকে সহযোগিতা করে ধানগুলো কেটে দিচ্ছে, এবং তাতে আমরা অনেক ধন্যবাদ এবং কি আনন্দিত আমরা সবাই। আসসালামু আলাইকুম। আমার বাড়ি দিঘলকান্দি ইউনিয়ন, গ্রাম বেলদহ। আমার এনে 1.5 বিঘা জমি ধান কাটার দরকার, আমি শ্রমিক পাই নাই। যার জন্য আমি আমার ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ওনারে জানাইছি। উনি যাই উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে জানাইয়া তার আওয়ামী লীগের যত নেতা কর্মী আইসা আমাদের 1.5 বাকি জমি ধান কেটে দিয়ে গেছে, আমার খুব উপকার হয়েছে। তাতে আমি অত্যন্ত খুশি। আমার পাশে থেকে 6,000 টাকার ধান আমার কেটে দিয়ে গেছে, আমার উপকার হয়েছে। আমার নাম বিশু, আমার বাড়ি বেলদহ 6 নম্বর দিঘলকান্দি ইউনিয়ন। আমার 4 বিঘা জমি ধান পাকছে, আমি কাটতে কামড়া না ভাইয়া আমি দিঘলকান্দি ইউনিয়ন সভাপতি ইকবালের সাথে যোগাযোগ করি। ইকবাল উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে স্বেচ্ছাসেবকের লোক আইনা, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকের লোক আইনা আমার 4 বিঘা জমি ধান কেটে ক্লিয়ার করে দিয়ে গেছে। কৃষক বিশু মিয়া আমাদের জানান, জমিতে বোরো ধানের চাষ করেছিলাম, ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ফসলে পাক ধরেছে, কিন্তু ধান কাটার মজুরের অভাব। এ অবস্থায় ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে অবগত করলে তিনি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবুকে বলেন কৃষকের কষ্টের কথা। তখন তিনি বলেন, আমরা আছি, চিন্তা করবেন না, বিষয়টি দেখছি। কিন্তু বৃহস্পতিবার সকালে অবাক হয়ে দেখি কাছে হাতে একদল লোক তার ক্ষেতের পাকা ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার চেয়ারম্যান সহ তার সহকর্মীরা ধান কাটছেন। উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু বলেন, ধান পাকা শুরু হয়েছে, ধান কাটার মৌসুম এখন। আমাদের এখানে করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রমজীবী মানুষ, লেবার শ্রেণীর মানুষ এখন নাই বললেই চলে, এমন একটা অবস্থা। তা আমরা আজকে দিঘলকান্দিতে এসেছি, বেলদহ। এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে গতকালকে জানিয়েছেন যে এখানে ধান পাকা খেতে ধান পেকে রয়েছে, কাটা কোনো শ্রমিক নাই। আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি যে আজকে আমরা সেখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আমরা এখানে প্রায় আমাদের 50-60 জন আমাদের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী আজকে এই ধান কাটায় অংশগ্রহণ করেছে। আমরা শুধু আজকে নয়, সারা ঘাটালে এই ধান কাটা যতদিন পর্যন্ত শেষ না হবে, সারা ঘাটালের যে কোনো ইউনিয়ন থেকে আমাদের প্রত্যেক ইউনিয়ন নেতাদের বলে দিয়েছি যে যদি কোনো কৃষক ধান কাটতে পারে না, তাদের শ্রমিকের অভাবে আমাদেরকে জানানোর জন্য, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের জানানোর জন্য, আমাকে জানানোর জন্য তাৎক্ষণিকভাবে আমরা ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সেই কৃষকের পাশে দাঁড়িয়ে আমরা যাতে করে সেই কৃষক ধান নিতে পারে, ধান তুলতে পারে, আমরা সার্বিকভাবে সহজ। আজকে আমরা ধানগুলো আমরা তার বাড়িতে তুলে দিচ্ছে, এর মধ্যে মারাই হবে, মারাই করে শেষ করে আমরা এখান থেকে যাব। আমরা প্রতিনিয়ত যে পর্যন্ত ধান কাটা শেষ না হবে, যে পর্যন্ত কৃষকের ঘরে ধান না উঠবে, গোলায় ধান না উঠবে, সে পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে থাকবে, ফসলের সঙ্গে থাকবে, কৃষকের সঙ্গে। এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। তাই আমরা মনে করি যে আজকে ঘাটাইল উপজেলায় যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে, আমি মনে করি এবারে বাম্পার ফলন হয়েছে, ধানের ফলন বাম্পার হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের কোনো খাদ্যের অভাব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন নিয়ে আজ থেকে কাঁচি হাতে করে কৃষকদের পাশে দাঁড়ালাম।
যতদিন দরিদ্র কৃষকগণ তাদের ক্ষেতের ধান ঘরে তুলতে পারবে না, ততদিন পর্যন্ত আমরা প্রস্তুত থাকব, যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এই প্রতিশ্রুতি নিয়েই এলাকার 3 জন অসহায় দরিদ্র কৃষকরা যখন আমাদের কাছে এসে অসহায় হয়ে বলেন শ্রমিক সংকটের কারণে তারা পাকা ধান কাটতে পারছেন না, বৈশাখী মাস, তাই যে কোনো সময় ঝড় বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমি আমার সহকর্মীরা, নেতাকর্মীরা কাঁচি ও ধান কাটার সরঞ্জাম নিয়ে হাজির হই। সারাদিনে তাদের 5 বিঘা জমির ধান কেটে দিয়েছি। তিনি আরও বলেন, প্রথমে ওই কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে ঘরে তুলে দেব। পরে যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম, তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। আমি দিগলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন খান। আমার বাড়ি বেলদ গ্রামে। আমাদের বেলদ গ্রামের বিশু, সন্টু, রফিক এবং ফরহাদের ধান পাকায় বাইরের থেকে কোনো লেবার আসতে না পারায় তারা খুব বিপাকে পড়ে তারা আমার শরণাপন্ন হয়। গতকাল আমি আমার উপজেলা চেয়ারম্যান ঘাটাইল আওয়ামী লীগের আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম লেবুর শরণাপন্ন হলে লেবু, দিগলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এদেরকে বলে আজকে সকাল 9টার থেকে তিনি নিজে উপস্থিত থেকে ধান কাটা শুরু করবেন বলে আমাকে নির্দেশ দেন। আমি উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের আহ্বায়কের নির্দেশ পাইয়া আমার দিগলকান্দি ইউনিয়নের যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সমস্ত অঙ্গ সংগঠনের লোককে নির্দেশটি জানানোর সাথে সাথেই আজ বুধবার বেলা 9 ঘটিকার সময় যুবলীগ, ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী মাঠে এসে হাজির হয়। উপজেলা চেয়ারম্যান সাহেব মাঠে এসে তার নির্দেশক্রমে আমরা ধান কাটা শুরু করি। ইনশাল্লাহ আমরা এই 3টি কৃষকের প্রায় 5.5 বিঘা ধান আমরা কেটে তাদের বাড়িতে উঠাইয়ে মারাই করে দিতে সক্ষম হই। লীগের আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম লেবু, তার নেতৃত্বে আমি দিগলকান্দি ইউনিয়নের ছাত্রলীগের সদস্য, আমরা প্রায় ছাত্রলীগ কর্মী 25 থেকে 30 জন তাদের নেতৃত্বে এবং কি বেলদ গ্রামের সেন্টু মিয়ার 1.5 বিঘা জমি আমরা ধান কেটে দিলাম। এবং আমি ফেরদৌসুর রহমান সজীব, 6 নং দিগলকান্দি ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক। উপজেলা চেয়ারম্যান সাহেব জননেতা শহীদুল ইসলাম লেবু ভাইকে জানায়, জননেতা শহীদুল ইসলাম লেবু ভাই এবং ইকবাল হোসেন খান সাহেবের নেতৃত্বে আমরা 6 নং দিগলকান্দি ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ এবং কি আপাময় জনসাধারণ সবাই মিলে তাদের দিই। তাতে মোটামুটি প্রায় 100 জনের উপরে এখানে যুবলীগ, ছাত্রলীগের নেতাবর্গ ছিল। সবার সার্বিক সহযোগিতায় ধান কাটা সম্পন্ন হয়েছে। বাংলাদেশে এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে যতদিন পর্যন্ত কৃষকের দুর্যোগ থাকবে ততদিন 6 নং দিগলকান্দি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে থাকবে। একজন শ্রমিকের মজুরি 500 থেকে 600 টাকা, তার উপর 2 বেলা ভাত দিতে হয়। আমাদের উপজেলার চেয়ারম্যান তার লোকজন নিয়ে আমার বড় উপকার করে দিয়ে গেছে। তাদের জন্য কিছুই করতে পারলাম না, তবে তাদের জন্য দোয়া করছি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুল রহমান, থানা যুবলীগের সদস্য মোহাম্মদ তপন মিয়া, আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রেজাউল করিম মোটু, যুবলীগের আহ্বায়ক সজীব, যুগ্ম আহ্বায়ক আব্দুল সাব্বির ও ছাত্রলীগের সদস্য মোহাম্মদ ফরহাদ প্রমুখ।